আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সহজ হলো লেবার কার্ড পরিষেবা, অনলাইনে আবেদন ও রিনিউ শুরু। এডিসি শিলাছড়ি মনোমঙ্কুলে বিজেপির জোরদার প্রচার, ভোটারদের ব্যাপক সাড়া। খোয়াই মহাদেব টিলায় চোরাপথে অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি আটক। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, কাকরাবনে অভিযুক্ত শিক্ষক, তদন্তে শিক্ষা দপ্তর। উপনির্বাচন ঘিরে ধর্মনগরে 3 দিনব্যাপী ভোট ফ্রম হোম কর্মসূচি শুরু। জল রাস্তা না হলে ভোট নয়, কাঠালিয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীদের হুঁশিয়ারি। নীরবতা ভেঙে শব্দের জগতে আগরতলা জিবিপি হাসপাতালে 4 শিশুর সফল ককলিয়ার ইমপ্ল্যান্ট অস্ত্রোপচার। কমলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত শহীদ বিমল সিংহের 29তম শহীদান দিবস। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরায় শ্রমজীবী মানুষের জন্য বড় স্বস্তির খবর। এবার লেবার কার্ড তৈরি ও রিনিউ করার ঝামেলা অনেকটাই কমিয়ে দিল রাজ্য সরকার। শ্রম দপ্তরের উদ্যোগে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম বিওসিডব্লিউ ত্রিপুরা। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন ব্যবহার করে শ্রমিকরা নতুন লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পুরনো কার্ড রিনিউ করাও সম্ভব হবে। এর আগে লেবার কার্ড সংক্রান্ত কাজ করতে অনেক শ্রমিককে সিএসসি সেন্টারে যেতে হতো এবং অতিরিক্ত খরচও করতে হতো। নতুন ব্যবস্থায় সেই সমস্যার সমাধান হয়েছে। এখন কোনো বাড়তি টাকা ছাড়াই সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। ফলে সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয় হবে। ইতিমধ্যে এই পরিষেবার খবর ছড়িয়ে পড়ায় দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার শ্রম দপ্তরের অফিসে মানুষের ভিড় বেড়েছে। অনেকেই নতুন নিয়ম সম্পর্কে জানতে এবং নিজেদের কাজ দ্রুত সম্পূর্ণ করতে সেখানে ভিড় করছেন। সরকারের এই পদক্ষেপকে শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভোটের হাওয়া এখন স্পষ্টভাবে বইছে পাহাড়ি জনপদে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। জোরদার হচ্ছে প্রচার ও জনসংযোগ। মঙ্গলবার সকালে 28 শিলাছড়ি মনোমঙ্কুল এডিসি আসনে বিজেপি প্রার্থী কংজং মগের সমর্থনে ব্যাপক প্রচার চালানো হয়। বিজেপি 40 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, সহ সভাপতি শান্তিপ্রিয় ভৌমিক এবং জেলা এসটি মোর্চার নেতৃত্বে সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর এলাকায় 52 নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করা হয়। প্রচারের সময় ভোটারদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিজেপি নেতারা উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এডিসিতে বিজেপি সরকার গঠনের লক্ষ্যে সমর্থন চান। উল্লেখ্য, 28 শিলাছড়ি মনোমঙ্কুল এসটি সংরক্ষিত আসনকে কেন্দ্র করে বিজেপি জোর কদমে প্রচার চালাচ্ছে এবং প্রতিদিনই বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ভারতীয় জনতা পার্টির 40 সাব্রুম মণ্ডলের উদ্যোগে আমাদের বৈষ্ণবপুর এলাকায় যে আমাদের 52 নং বুথের আজকে টিলাবাড়ি এবং বৈষ্ণবপুরের এলাকায় আমরা সকল কার্যকর্তারা মিলে আমাদের যে 12 এপ্রিল আমাদের যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, আমাদের প্রার্থী হলেন কংজং মগ, ওনাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে আজকে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক কার্যক্রমে সকলে মিলে অংশগ্রহণ নিচ্ছি এবং এলাকার সমস্ত জনসাধারণ কাছ থেকে আমরা ভালো একটা সাড়া পাচ্ছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আগামী এডিসি নির্বাচনে প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা প্রমাণিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাদের এডিসি নির্বাচন আমরা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সীমান্তে কড়াকড়ি থাকলেও চোরাপথে অনুপ্রবেশ থামছে না। আবারও সামনে এলো এমনই এক ঘটনা। খোয়াই মহাদেব টিলা এলাকায় 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ও বাংলাদেশি দালালের মাধ্যমে 16,000 টাকার বিনিময়ে আসারামবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা। পরে একটি অটোতে করে খোয়াইয়ের দিকে আসার সময় মহাদেব টিলা এলাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্যামল মিয়া, হেলাল মিয়া এবং
আব্দুল বাজেদ সোহাগ। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বলে জানা গেছে। কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুরো ঘটনা তদন্ত চলছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকাল 11টা নাগাদ আমাদের যে একটা সিভিল টিম আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মাননীয় এসপি সাহেবের আন্ডারেই, ওই সিভিল টিমগুলা মহাদেব টিলাতে খবর পায় যে এখানে 4 জন বাংলাদেশি ওরা আসতে পারে। অ্যাকর্ডিংলি তারা যখন ওইখানটায় গেছে এবং তারা 4 জন সাসপেক্টেড লোককে তারা দেখতে পেয়েছে, তো তারা তেলেমুরা অভিমুখে যাবে এবং সঙ্গে সঙ্গে ওদেরকে সাসপিসিয়াস মুভমেন্টে ওদেরকে জিজ্ঞেস করাতে বুঝতে পারছে যে ওরা আমাদের দেশের নয়। সঙ্গে সঙ্গে আমাদের থানাকে খবর দেয়, আমাদের কোয়াই পুলিশ, ওইখানে থানা পুলিশ এবং অন্যান্য আমাদের অফিসার এবং স্টাফ সেখানটায় গেছে। যাওয়ার পরে 4 জনকে তারা ডিটেইন করে সিভিল পার্টির সঙ্গে, এবং সিভিল পার্টির খবরের ভিত্তিতেই আর কি যে তারা ডিটেইন করে। 4 জনের নাম হচ্ছে আব্দুল বাসিক, তাদের বাড়ি একটা নবীগঞ্জ, হবিগঞ্জ জেলার। আর বাকি 3 জন হচ্ছে মৌলভীবাজারে, যাদের নাম হচ্ছে খালাল মিয়া, আর খেলাল মিয়া, আর হচ্ছে শামল মিয়া, আর হলো আব্দুল মিয়া। সবার বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ। তো নিশ্চয়ই এখানটার ভিতরে কোনো না কোনো টাউটের মাধ্যমে ওরা ক্রস হয়েছে ইন্ডিয়াতে ইলিগেলি, তাদের কোনো পাসপোর্ট নেই। এই রিগার্ডে আমরা একটা সুমোটো কমপ্লেন নিচ্ছি এবং এর পিছনে যদি কোনো টাউটে ইনভলভ থাকে আমরা ইনভেস্টিগেশনে আসবে এবং ওদেরকে কোর্টে আমরা সোপর্দ করব। পরীক্ষার পবিত্রতা যেখানে ভবিষ্যৎ গড়ার ভিত্তি, সেখানে সেই ব্যবস্থাকে প্রশ্নের বুকে দাঁড় করালেন এক শিক্ষক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গোমতী জেলার কাকরাবন এলাকায়। জানা গেছে কিল্লা রতুয়াছড়া এসবি স্কুলের শিক্ষক মঞ্জিল হোসেনের বিরুদ্ধে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করার গুরুতর অভিযোগ দায়ের হয়েছে কাকরাবন থানায়। অভিযোগ অনুযায়ী তিনি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিতেন। স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত শিক্ষক নিজের বাড়ি জুমিয়াটিলা এলাকায় দীর্ঘদিন ধরে টিউশন পড়ান। অভিযোগ তার কাছে পড়া ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ভালো নম্বর পায় সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস করতেন। সর্বশেষ অভিযোগটি 23 ফেব্রুয়ারি 2026 তারিখের। ওই দিন 9ম শ্রেণীর বাংলা পরীক্ষার সময় ছিল দুপুর 1টা, কিন্তু অভিযোগ অনুযায়ী সকাল 11:32 প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যায়, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 28 মিনিট আগে। যদিও ঘটনাটি কিছুটা দেরিতে সামনে আসে, তবুও শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক হাতে নাতে ধরা পড়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গোমতী জেলা শিক্ষা দপ্তর। দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুবীর মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামনে আসতেই শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অভিযোগ আসছে যে স্যার আপনার এই আন্ডারে কিল্লার রথুয়াছড়া স্কুলে এক শিক্ষক পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। বিষয়টা আপনার নলেজে এসেছে কি স্যার? না, অ্যাকচুয়ালি আমি এই সম্বন্ধে কিছুই জানি না। পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ এখনো অবধি আমরা বা আমাদের কোনো সেকশানে আসেনি। যাই হোক, আপনার মুখ থেকে আমি প্রথম শুনলাম যে এই ধরনের একটা অভিযোগ, যেটা গত 23 ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমি অভিযোগটা আপনার মুখ থেকে যেহেতু শুনেছি, আমরা পুরো তদন্ত করব, দেখব আসলে ব্যাপারটা কি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা যাতে না হয় সেটা আমরা অবশ্যই তদন্ত করে দেখব। আর যদি তদন্ত করতে গিয়ে সঠিকভাবে যদি মনে হয় যে না, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তদন্তে যদি পাওয়া যায় উনি দোষী, তাহলে ওনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা অবশ্যই নেব। গণতন্ত্রের উৎসবে কাউকে পিছিয়ে না রাখার বার্তা দিয়ে শুরু হলো এক বিশেষ উদ্যোগ। বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পেলেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 31 মার্চ থেকে শুরু হয়েছে ভোট ফ্রম হোম প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই ব্যবস্থার আওতায় নির্বাচনী কর্মীরা সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে ভোট সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া চলবে আগামী 2 এপ্রিল পর্যন্ত। সরকারি তথ্য অনুযায়ী এই কেন্দ্রে 85 বছরের ঊর্ধ্বে রয়েছেন 116 জন ভোটার এবং বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউডি ভোটারের সংখ্যা 69 জন। মোট 185 জন ভোটার
এই বিশেষ সুবিধার আওতায় রয়েছেন। মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচনী কর্মীরা ব্যালট বক্স নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছাতে শুরু করেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বাড়ির ভেতরে ভোট গ্রহণ সম্পূর্ণ হচ্ছে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হচ্ছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। প্রশাসনের লক্ষ্য নির্ধারিত 3 দিনের মধ্যে সমস্ত 185 জন ভোটারের ভোট সংগ্রহ সম্পূর্ণ করা। বার্ধক্য বা শারীরিক অসুস্থতার কারণে যারা ভোট কেন্দ্রে যেতে অক্ষম তাদের জন্য এই ভোট ফ্রম হোম উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে। অনেকেই এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভোটের ডাক আসতেই সরব সাধারণ মানুষ, আগে উন্নয়ন তারপর ভোট, এই স্লোগানে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 22 নং কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকার থলিবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ধূপচড়া, বালুছড়া ও মাতামবাড়ি এই 3টি পাড়ার বাসিন্দারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেছেন। স্থানীয়দের অভিযোগ, জল নেই তো ভোট নেই, রাস্তা নেই তো ভোট নেই। এই অবস্থায় তারা আর প্রতিশ্রুতিতে ভরসা করতে পারছেন না। পাড়ার বাসিন্দা অরমণি ত্রিপুরা, শান্তিপদ ত্রিপুরা, বজেন্দ্র ত্রিপুরা, বচ্চন ত্রিপুরা, চিরণ লক্ষ্মী ত্রিপুরা, খুশির রানী ত্রিপুরা, চিরণ কন্যা ত্রিপুরা সহ প্রায় 40 থেকে 50 জন নারী পুরুষ একসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও ভোট শেষ হলে আর কেউ খোঁজ নেয় না। তাদের দাবি, গত 8 থেকে 9 বছর ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। পাশাপাশি আগে যে রাস্তাগুলি দিয়ে ছোট বড় গাড়ি চলাচল করত সেগুলিও বর্তমানে ভেঙে পড়ে বেহাল অবস্থায় রয়েছে। অথচ এই সমস্যাগুলি সমাধানে রাজ্য সরকার বা এডিসি প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ক্ষুব্ধ গ্রামবাসীরা সাফ জানিয়েছেন, আগে যদি পানীয় জল ও রাস্তার সমস্যার সমাধান না হয় তবে তারা ভোট কেন্দ্রে যাবেন না, এমনকি প্রয়োজনে বাড়িতে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় স্পষ্ট, নির্বাচনের মুখে উন্নয়নমূলক দাবিকে সামনে রেখে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। না আমরা এদিকে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা করছে না। বিগত 8 বছর ধরে যত সরকারে আছে, তারা বিজেপি সরকারও আছে, এমডিসিও ঘুরে গেছে, কিন্তু দেখে গেছে তারা কইছে ভোট নেওয়ার সময় আমরা এদিকে রাস্তাঘাট করে দেব, জলের সুবিধা করে দেব, কিন্তু অথচ তারা এখন পর্যন্ত রাস্তাঘাট নাই, জলের সুবিধা কোনো কিছু নাই। আজ পর্যন্ত তারা দেখা যাইতেছে কোনো কিছুই কাম করে না। তাই আমরা সবাই গ্রামবাসীরা মিলছি, এবার কাউকে ভোট দিতাম না। আমরা যেহেতু আমরা রাস্তাঘাট নাই, তারা কাউকে ভোট দিতাম না। কত পরিবার? আমরা এদিকে প্রায় 50 পরিবার মতো আছে, কিন্তু রাস্তাঘাট নাই। আমরা এদিকে তো জল নাই, জলের সমস্যা। 20 তাইলেও তো জল খাওয়ানোর জায়গা নাই, কিচ্ছু নাই এদিকে, কোন কল নাই, কিছু নাই। আমরা একদিকে এখন তো 10-15 বছর বেশি হয়ে গেছে জল নাই এদিকে। এখন এমনি সরাবরি স্নান কোন লাগে, কোনো পুষ্কিনি বালা পুষ্কিনিও নাই। এখন এদিকে সাপ্লাইও নাই, আর কোন সময় হবে সাপ্লাই যদি নাই, এদিকে কল যদি নাই। আর আগরতলার জিবিপি হাসপাতালে ইএনটি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের এক মানবিক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন হলো। নীরবতার অন্ধকার ভেদ করে নতুন করে শব্দ ও ভাষার জগতে ফিরল 4টি ছোট্ট শিশু। সম্প্রতি এই হাসপাতালে 4 শিশুর উপর সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পূর্ণ হয়েছে। এই জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে বলে জানা গেছে। অপারেশনের পর শিশুদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। তারা এখন ধীরে ধীরে শুনতে ও কথা বলতে সক্ষম হচ্ছে। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিপ্লব নাথ জানান, এই ধরনের অস্ত্রোপচার সাধারণত অত্যন্ত ব্যয়বহুল হলেও সরকারি উদ্যোগে তা বিনামূল্যে করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় শিশুদের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এই সাফল্য শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, মানবিক দিক থেকেও এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। পরিবারের মুখে হাসি ফিরিয়ে এনে নতুন আশার আলো দেখালো জিবিপি হাসপাতালের চিকিৎসক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবার আমরা ছোট ছোট বাচ্চাদের যে আমরা অপারেশনের শিবির করেছিলাম,
আর ডেটটা হচ্ছে 20 তারিখ এবং 21শে মার্চ, 20 এবং 21শে মার্চ। এটাতে আমরা 4টে ছোট ছোট শিশু যাদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে, তাদের আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট নামক একটা সার্জারি করেছি। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা মূলত তাদের জন্যই করা হয় যারা জন্ম থেকে কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না। তা আপনারা তো সবাই জানেন, যারা কানে শোনে না তাদের কথাও ডেভেলপমেন্ট হয় না, ভবিষ্যতে ওরা বড় হয়ে কথা বলতে পারে না। তো এই জন্য সমাজে ওদের মানে যে গুরুত্বটা থাকে না এবং সামাজিকভাবে তারা অনেক পিছিয়ে পড়ে। তো এই জন্যই এই সার্জারিটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের কানে শোনে না এবং কথা বলে না, খুব কম বয়সে মানে 2 থেকে 5 বছরের মধ্যে যদি সার্জারিটা করা যায়, তারপরে তাদেরকে শিখিয়ে পড়িয়ে আবার কিন্তু মূলত ওরা ওদের যে ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা যে ডেভেলপমেন্ট ওরা করতে পারে এবং ভবিষ্যতে বড় হয়ে ওরা পড়াশোনা, চাকরি বাকরি সব কিছুই করতে পারে। তো আমাদের রাজ্যে এই ব্যবস্থাটা আগে মানে খুব বেশি দিন হয়নি আমাদের রাজ্যে, যেটা আমরা চালু করতে পেরেছি সরকারি সহযোগিতা সঙ্গে ন্যাশনাল হেলথ মিশন, যাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পেরেছি। মূলত 4টে বাচ্চা এবার আমরা অপারেশন করেছি। এর আগে 2টো বাচ্চা হয়েছিল। তো এদের কানের মধ্যে একটা ককলিয়ার ইমপ্ল্যান্ট নামক একটা যন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে এবং এই যন্ত্রের মাধ্যমে ভবিষ্যতে ওরা শুনতে পারবে। আর এরপরে ওদেরকে 1.5 থেকে 2 বছর বা 3 বছর বয়স অবধি ওদেরকে লেখাপড়া বা কথাবার্তা বলা শেখানো হবে। তো এই জিনিসগুলো করতে করতে আস্তে আস্তে তারা কিন্তু মানে ভবিষ্যতে কথা বলা, পড়াশোনা এগুলো সবই করতে পারবে। রক্তে লেখা এক ইতিহাস। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রাণ উৎসর্গ করা শহীদ বিমল সিংহকে স্মরণে আজও আবেগে ভাসে কমলপুর। তার আত্মত্যাগের স্মৃতি বুকে নিয়ে মঙ্গলবার গোটা কমলপুর মহকুমা জুড়ে পালিত হল 29তম শহীদান দিবস। 1998 সালে NLFT সন্ত্রাসীরা বিমল সিংহের ছোট ভাই বিক্রম সিংহকে অপহরণ করে পরে তাকে ফিরিয়ে দেওয়ার নাম করে বিমল সিংহ ও তার আরেক ভাই বিদ্যুৎ সিংহকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকে প্রতি বছর 31শে মার্চ রাজ্য জুড়ে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। এই দিন CPIM এর কমলপুর মহকুমার 10টি অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়। মহকুমা কমিটির উদ্যোগে আভাঙ্গা ও রূপসুপুরে মূল শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আভাঙ্গায় বিমল সিংহের আবক্ষ মূর্তিতে মাল্যদান শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লেহবা সিংহ। বক্তব্য রাখেন CPIM ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস, মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য এবং সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস সিনহা। অন্যদিকে রূপসুপুরে শহীদ বেদিতে মাল্যদান করেন অঞ্জন দাস ও অমর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মহকুমা ও অঞ্চল কমিটির নেতৃবৃন্দ এবং শহীদ বিমল সিংহের পরিবারের সদস্যরা। সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 1998 সালে 31শে মার্চ আমাদের রাজ্যের জাতি উপজাতির প্রিয় নেতা কমরেড বিমল সিনহাকে আমাদের কাছ থেকে এবং তার সহোদর ভাই কমরেড বিদ্যুৎ সিনহাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এক এক করে আমরা প্রায় 29টা বছর সেখানে পার করে আজকে 29তম শহীদান দিবস আমরা সেখানে পালন করছি। আমাদের যে মূল স্লোগান, যেদিনকে বিমলদাকে সেখানে সন্ত্রাসবাদীরা খুন করলেন, তখন থেকে আমাদের পার্টি সিদ্ধান্ত গ্রহণ করে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে। সন্ত্রাসবাদ কখনো সেখানে শান্তি দিতে পারে না। সন্ত্রাসবাদ আমাদের নিপাত করতেই হবে আমাদের। তার সঙ্গে বিমল সিনহার যে অসমাপ্ত কাজ, শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা, গরিব মানুষের জন্য তিনি যে কাজ করে গেছেন, যে কাজগুলি আমাদের অসমাপ্ত আছে, সেই কাজগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হবে আজকের আমাদের এই শহীদ বিমল সিনহার বেদির পাশে দাঁড়িয়ে শপথ গ্রহণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।